أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ আপনারা চমৎকার তেলাওয়াত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তেলাওয়াতের মধ্যে বরকত দান করুক আমিন এবার আমরা দেখব আমরা যে তেলাওয়াত করলাম প্রতিটা হরফের বিনিময়ে 10টা সওয়াব আমাদের আমলনামায় লেখা হয়েছে সাথে সাথে অন্তরের মরিচা দূর হয়েছে সওয়াব পেলাম অন্তরও পবিত্র হয়েছে দুইটা নিয়ামত কোরআন তেলাওয়াতের মধ্যে এবার আসুন আমাদের ঘাটতি কোথায় আমরা দেখব আর আই অনেকে বলে আরাইতাল্লাজি অনেকে বলে আরাইতাল্লাজি এটা হবে আর আই সবাই বলি আর আর রটাকে মোটা করে পড়তে হবে পুর করে আর সবাই বলি আর 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 আই 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 আর আই আর আই আর আই আর আই তাল্লাযী লাযী লাযির মধ্যে জাল উবাইদাতের মাঝখানে জিহ্বার আগা রেখে উচ্চারণ করতে হবে আজ ইজ উযাযীযু লাযী সবাই বলি লাযী লাযী এই সূরার মধ্যে জালের আধিক্য একটু বেশি লাযী আরাআইতাল্লাযী 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 ইউকাযযিবু ইউকাযযিবু এখানে জাল ইউকাযযিবু ইউকাযযিবু বিদ্দীন বিদ্দীন أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذا একাই প্লেন পড়তে হবে কারণ কাটা জবর আছে ফাযা লিকাল লিকাল এর কাফকে টানা যাবে না
ওই দালকে টানা যাবে যে ফাযালিকাল 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 ফাযালিকাল্লাযী আপনারা পড়বেন আমার তেলাওয়াতের পরে, আমার সাথে সাথে না। আমি তেলাওয়াত করব, তারপর আপনারা শুনবেন, তারপর আপনারা পড়বেন। ফাযালিকাল্লাযী 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 ইয়াদুল, এখানে আইন কণ্ঠনালীর মাঝখান থেকে গলা চিবিয়ে বলতে হবে। আইন, আইনের উপর তজদিদ পেশ, তজদিদ পেশ। ইয়াদুল, এখানে ইয়াদুল দাল গিয়ে আইনকে ধরছে, আবার আইন গিয়ে লামকে ধরবে। ইয়াদুল ইয়াদুল ইয়াদুল, অনেকে বলে ইয়াদেউল, এটা মারাত্মক ভুল, বলতে হবে ইয়াদুল ইয়াদুল। ইয়াতীম ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ولا 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 يحض, হায়াহুতি গলা চিবিয়ে বলতে হবে। হাগে দতকে ধরেছে, দতের উপর তজদিদ। ইয়াহুদ্দ, দত মোটা করে পড়তে হবে। ইয়াহুদ্দ, হা গলা চিবিয়ে বলতে হবে। ইয়াহুদ্দ يحض ولا يحض ولا يحض على عين كان থেকে على على طعام, এখানে আইন আছে গলা চিবিয়ে বলতে হবে। طعامل طعامل মিসকিন, এটা কাফ, কফ নয়, এটা পাতলা করে পড়তে হবে, মোটা করে পড়া যাবে না। মিসকিন মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসাল্লিন। সদ মোটা করে পড়তে হবে। সিন এবং সদ পার্থক্য আছে, সিন পাতলা করে, সদ মোটা করে। মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আল্লাযীনা হুম আল্লাযীনা হুম। হাম, হাটা গলা ছেড়ে বলতে হবে, হায় হাওয়াস। আন, কেন গুন্না করতে হবে, এটা হচ্ছে ইখফার গুন্না। আন আন, আইন গলা ছেড়ে বলতে হবে। আন সলাতিহিম সলাতিহিম সাহুন,
হা গলা ছেড়ে বলতে হবে, হাই হাওয়াজ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। এই 4 আলিফ টেনে পড়তে হবে, এটা মধ্যে মুত্তাসিল। 4 আলিফ না টেনে পড়লে কবিরা গুনাহ হবে। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল, এখানে নুনের পরে আইন, ওয়া ইয়ামনাউনাল মাউন, কেন আইন আছে গলা চেপে বলতে হবে, মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মাশাআল্লাহ, আপনারা চেষ্টা করেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাদের চেষ্টার মধ্যে বরকত দান করুক, আমিন। চেষ্টা আপনার পক্ষ থেকে, চেষ্টা আপনার পক্ষ থেকে, পূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আপনাকে চেষ্টা করেই যেতে হবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের মধ্যে সহজতা আছে, শান্তি আছে। কষ্ট করে যাবেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। আপনি যদি চেষ্টা না করেন আর সহজ হবে না। লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, যে মানুষের তকদিরে কিছু নেই, কিছু পারে না, কিন্তু যিনি চেষ্টা করে তার জন্য আছে। সেই জন্য আমাকে আপনাকে সকলকে সহি শুদ্ধ রূপে পড়ার জন্যে চেষ্টা করবেন। অনেক ভাই 20-30 বছর নামাজ পড়েছেন, সাকরাতের কঠিনতর সময় আপনার সামনে যখন আমলনামা দেওয়া হবে তখন দেখা হবে আপনার নামাজের হিসাব নাই। কারণ কি? আপনার কেরাত অশুদ্ধ। কেরাত অশুদ্ধ হওয়ার কারণে নামাজ হয়নি। নামাজ না হওয়ার কারণে আপনি কষ্ট করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সারাদিনে নফল নামাজ সব আদায় করেছেন, দেখা যাবে আমলনামা নেই, নামাজের কোনো হিসাব নেই, কারণ আপনি ভুল পড়েছেন। সেজন্যে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। সেজন্য আমাদের অবশ্যই সহি শুদ্ধ রূপে কেরাত শিখতে হবে। আর সেই শিকার সহজ উপায় হচ্ছে আমরা এই দাওয়াত খায়ের মাহফিল পেয়েছি। আজ আমরা তেলাওয়াত করলাম, ইনশাআল্লাহ আপনারা আজকে তেলাওয়াত করেছেন। এইভাবে তেলাওয়াতের মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আপনি এতদিন কি পড়েছেন, আপনার কোথায় ঘাটতি ছিল, কোথায় ভুল হয়েছে, সেই ঘাটতিগুলো শুদ্ধ করবেন। এবং আগামী এক সপ্তাহ আপনারা ট্রাই করবেন। এই সূরার মধ্যে মাত্র 7টি আয়াত রয়েছে। 7টি আয়াত 7 দিনে যথেষ্ট। এক আয়াত একদিন পড়বেন। মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, খতিব যারা যাকে পান শেয়ার করবেন, তারপর দেখবেন শুদ্ধ হয়ে যাবে। আগামী সপ্তাহ আমরা আপনার কাছ থেকে শুনবো। আজকে আমি বললাম, আপনারা পড়েছেন, আগামী সপ্তাহ আমরা আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আমরা একটা সূরা আমরা 1 মাস পড়তেছি। আমরা ইতিমধ্যে আমরা সূরা মাউনের মধ্যে এসেছি, সূরা ফিল থেকে পড়ে আসতেছি ধারাবাহিকভাবে। আমরা এই 10টা সূরা আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। এটা আমাদের টার্গেট 1 বছরের মধ্যে। তারপর দেখবেন আপনার 10টা সূরা কমপ্লিট হয়ে গেলে তাহলে আপনার নামাজ পড়তে আর কষ্ট হবে না। আল্লাহ আমাদের সহি শুদ্ধ রূপে নামাজের কারাতগুলো নামাজের মধ্যে পড়ে আল্লাহ আযজা ওয়া জাল্লার রেজামন্দি অর্জন করার তৌফিক দান করুক, আমিন। এবার আসুন আমরা আজকে হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম।
আন উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান গনি যুন্নুরাইন থেকে বর্ণিত হাদিস قال তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে মৃত ব্যক্তিকে দাফনের কাজ সমাপ্ত হলে ওয়াকাফা আলাইহি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেখানে কিছুক্ষণ অবস্থান করতেন। মাইয়িত দাফনের পরে কিছুক্ষণ নবী মুস্তাফা অবস্থান করতেন। ফকাল তিনি বলতেন ইস্তাগফিরু লিআখিকুম ইস্তাগফিরু লিআখিকুম তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো। সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। আজ বাতিল ফিরকারা যারা বলে তো না জানাজার পর কোনো দোয়া নেই, দেখেন নবী মুস্তাফা দোয়া কোথায় করছেন। এক তো জানাজার পরে দোয়া করেছেন, আবার দাফনের পরে আবার দোয়া করতেছেন এবং সবাইকে বলে দিচ্ছেন ইস্তাগফিরু লিআখিকুম তোমাদের ভাইয়ের জন্য দোয়া কামনা করো, গুনাহ ক্ষমা চাও, মাগফিরাত কামনা করো, দোয়া করো, মাগফিরাতের দোয়া করো, ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। সুম্মা অতঃপর বললেন সালু লাহু বিতাসবিত তারপর বললেন তার জন্য দোয়া করো অটল থাকার জন্য, তার জন্য অটল থাকার জন্য দোয়া করো। ফাইন্নাহুল আন ইউসআলু কারণ এখন তার প্রশ্ন শুরু হয়েছে, তাকে প্রশ্ন করছে। সেই যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে জেনেছে, যে নবী ইসলামকে ধর্ম হিসেবে জেনেছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে জেনেছে, সেই ঈমান যেন সে ইস্তেকামত থাকে, অটল থাকে, সে প্রশ্ন যেন জবাব দিতে পারে, তোমরা তার জন্য কি করে দোয়া করো। সুবহানাল্লাহ। সেজন্য ময়িতের মধ্যে তলকিন করা হয়। আমরা কি করি, ময়িতের জন্য তলকিন করি, তো প্রশ্ন জবাবগুলো শিখিয়ে দিই। তখন কবরের পাশে দাঁড়িয়ে সবাই চলে যায়, তখন একজন ব্যক্তি কবরের পাশে বসে যান, বসিয়ে তো তলকিন করেন ইয়া আইয়ুহাল মুমিন, হে আল্লাহর বান্দা। তারপর বলে যে আব্দুল খালেক ইবনে রহিমা বেগম ইদা জাআনি মালাকানা আসওয়াদান ফাসালুহুমা ইলাইক, তখন বলে যে ও আল্লাহর অমুকের ছেলে অমুক, যে দুজন ফেরেশতা আসছে তোমার সেখানে, ফাসালুহুমা ইলাইক তোমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা তোমার রবকে, কুল তুমি বলো রব্বি আল্লাহ, ওমা দীনুকা কুল দীন আল ইসলাম, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল এই ব্যক্তির সময় তোমার আকীদা কি ছিল, কুল তুমি বলো হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম ওয়া কুল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মদ রাসূলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট, নবী মুস্তাফাকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এগুলি শিখিয়ে দেওয়া হয়। অনেক দোয়া আছে আমাদের তলকিনের অধ্যায়ের মধ্যে আছে, অনেক বিষয় অনেক দোয়া পড়া হয়, আমি সংক্ষেপে বলছি শুধু এতটুকু। তাহলে এই যে নবী মুস্তাফা বললেন তলকিন করার জন্য, দোয়া করার জন্য, ওরা বলে যে জানাজার পর কোনো দোয়া নাই, জোরে বলে নাউজুবিল্লাহ। তো শাক দিয়ে মাছ ডাকার কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ আমরা দাওয়াতে খায়ের মাহফিলের মাধ্যমে সমুদয় বাতিলদের দাঁত ভাঙা যাওয়া আমরা পেয়ে যাব। আজ এই মিডিয়ার মাধ্যমে এটা সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। এই দাওয়াতে খায়ের মাহফিলের মাধ্যমে আমরা আজকে জানতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন এবং নবী মুস্তাফা নিজে করতেন দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মইয়িত মরহুমার জন্য সবসময় দোয়া করার তৌফিক দান করুক, আমিন। যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলকে জান্নাতের আলা মাকাম নসিব করুক এবং যারা বিভিন্ন রোগ আক্রান্ত আল্লাহ সকলকে সেবা দান করুক, আমিন। আমাদেরকেও কবরের সেই সওয়াল জবাব যেন আমরা সঠিকভাবে দিতে পারি সেই তৌফিক দান করুক। এবার আসুন আমি আপনাদের সম্মুখে জিকিরে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে কী নিয়ামত আমরা পাবো সেই বিষয়ে আলোচনা করতে চাই। ভালো করে খেয়াল করুন। একটা হাদিস শরীফ তিরমিজি শরীফ থেকে একটা হাদিস শরীফ পেশ করছি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেছেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, তোমরা অধিক কথা বলিও না আল্লাহর জিকির ব্যতীত। সুবহানাল্লাহ। তোমরা যখনই কথা বলবে আল্লাহর জিকির দিয়ে কথা বলো। সুবহানাল্লাহ। ফাইন্না কাতারাতাল কালাম বিগাইরি যিকরিল্লাহ, কারণ নিশ্চয় তোমাদের কথা যদি আল্লাহর জিকির ছাড়া হয়, কাসওয়াতুল লিল কলব, এটা তোমাদের অন্তরকে পাষাণ করে ফেলে। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়া ইন্না আবআদান নাস মিনাল্লাহিল কলবিল কাসি, আর যাদের কলব পাষাণ হয়ে যায় তারা আল্লাহর রহমত থেকে অনেক আল্লাহর নৈকট্য থেকে অনেক দূরে তাদেরকে সরিয়ে রাখা হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। সেই জন্যে আমরা সদা সর্ব জিকির করব। জিকিরের মাধ্যমে কলব পবিত্র হয়, নরম হয়, আল্লাহর রহমত নাজিল হয়। আমাদের মাশায়েখ হযরত আমাদের জিকির দিয়েছেন, ফজর নামাজের পর 6 বার জিকির দিয়েছেন। এই জিকিরগুলো কি জন্যে? আমরা যেন আল্লাহর কুরবত হাজির করতে পারি, আমাদের কলব নরম হয়, আমাদের কলব পাষাণ থেকে যেন নরম হয়, পুতু পবিত্র হয়। আসুন আমরা সেই জিকিরগুলো কন্টিনিউ আদায় করি, জিকিরের মাধ্যমে আল্লাহর কুরবত হাজির করার চেষ্টা করি। এবার আসুন দরুদ শরীফের ফজিলত। দরুদ শরীফের ফজিলতের ব্যাপারে আমি একটা হাদিস পেশ করছি, দালাইলুল খায়রাত থেকে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আরশের নিচে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ, সে আরশের নিচে লেখা আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন যে আমার যে বান্দা আমার সন্তুষ্টি কামনা করে আমি তাকে দয়া করি। সুবহানাল্লাহ। আর যে আমার কাছে চাই আমি তাকে দান করি। সুবহানাল্লাহ। যে আমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে সে আমার নৈকট্য অর্জন করতে চায়। সুবহানাল্লাহ। গফরতু লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিথলা জাবাদাতিল বাহর, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আমি তার গুনাহসমূহ ক্ষমা করে দেব যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়। সুবহানাল্লাহ। দেখেন কত বড় নিয়ামত, দরুদ শরীফ এত বড় নিয়ামত যে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, সমুদ্রের ফেনা কত, সারা বিশ্বের মধ্যে কতগুলো সমুদ্রের 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই জলরাশির মধ্যে যতটুকু ফেনা পরিমাণ যদি গুনাহ হয় আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই বান্দার গুনাহ মাফ করবেন দরুদ শরীফের উসিলায়। সুবহানাল্লাহ। সেই দরুদ শরীফ আমাদের মাশায়েখ হযরত দিয়েছেন ফজরের নামাজের পর 100 বার, মাগরিবের পর 100 বার, আর আমরা কন্টিনিউ অনেকবার পড়ছি। আর আমাদের কাছে দরুদ শরীফের বিশাল সম্ভার রয়েছে, মজমুআয়ে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা তেলাওয়াত করবেন। এগুলো তেলাওয়াতের মাধ্যমে ওই বান্দা গুনাহ থেকে মুক্ত থাকবে, ওই বান্দা ফুদ পবিত্র থাকবে, আর পবিত্র হলে ওই বান্দা কোন সময় আল্লাহর ওলি হয়ে যাবে নিজে বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিয়েছেন কালামবাগের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, যে বান্দা ভালো কাজ করতে করতে এক পর্যায়ে এমন অবস্থায় পৌঁছে যায় আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই আমাল সালেহগুলো বেশি বেশি করে আল্লাহর কুরবত নবী মুস্তাফার রেজামত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আসুন আজ আমরা আলোচনা করব, আমাদের বিষয় হচ্ছে, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম গোসলের বিষয় আলোচনা করেছিলাম, কোন কোন সময় গোসল ফরজ হয়, কোন কোন সময় গোসল ওয়াজিব হয়, কোন কোন সময় গোসল সুন্নত হয়, কোন কোন সময় গোসল মুস্তাহাব হয়। আজকে আমরা আলোচনা করব গোসলের ফরজ। গোসলের 3টা ফরজ। কয়টা ফরজ? 3টা ফরজ। 1 নম্বর গড়গড়া সহকারে ভালোভাবে কুল্লি করা, গড়গড়া সহকারে কুল্লি করা, কিন্তু রোজাদার হলে গড়গড়া করবেন না, শুধু কুল্লি করবেন। 2 নম্বর নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা ভালো করে। অনেক এমন ব্যক্তি আছে যে গোসলের সময় নাক পরিষ্কার করে না, মসজিদের এক কোনায় বসে বসে নাকের ময়লা পরিষ্কার করে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই ঘৃণিত কাজগুলো যেন আমরা না করি। তারপর 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর একবার ভালো রূপে দোয়া, যেন শরীরের কোনো জায়গায় শুষ্ক না থাকে, মনভাবে সেইভাবে দোয়া, সমস্ত শরীর ধৌত করা। এই 3টা ফরজ। 3টা ফরজ থেকে একটা ফরজ যদি আদায় না হয় গোসল হবে না। আপনি পুকুরের মধ্যে সারাক্ষণ সাঁতার কেটেছেন, সাঁতার কেটেছেন, একেবারে 50-60টা ডুব দিয়েছেন, সমুদ্রের মধ্যে সাঁতার কেটেছেন, ডুব দিয়েছেন, কিন্তু এই 3টা ফরজ থেকে একটা ফরজ আদায় হয় নাই, আপনার গোসল হবে না। পুকুরের মধ্যে আপনি থাকতে পারেন সারাদিন, কিন্তু এই 3টা ফরজ আপনাকে আদায় করতে হবে। এই 3টা থেকে একটা বাদ গেলে গোসল হবে না, আর গোসল না হলে তো নামাজই হবে না। এবার আসুন গোসলের 3টা ফরজ। তার গোসলের সুন্নত।
কবজি পর্যন্ত উভয় হাত 3 বার ধৌত করা, 1 নম্বর। 2 নম্বর নিজের লজ্জাস্থান ধৌত করা। 3 নম্বর শরীরে কোথাও নাফাকি লেগে থাকলে সেগুলো ধৌত করা। 4 নম্বর গোসলের পূর্বে পূর্ণ উজু করা। 5 নম্বর উজুর সময় পানিতে পা ডুবানো থাকলে গোসলের পর তা ধৌত করা। 6 নম্বর সমস্ত শরীর 3 বার ধৌত করা হচ্ছে সুন্নত, 1 বার ধৌত করা ফরজ। আর এখন প্রচণ্ড শীতকাল, যারা পানি ইউজ করতে পারেন না 1 বার ধৌত করলে হয়ে যাবে। এবার আসুন গোসলের মুস্তাহাব। গোসলের নিয়ত করা, তারপর হচ্ছে 2 নম্বর কেবলামুখী হয়ে গোসল করা। 3 নম্বর পরিমিত পরিমাণ পানি ব্যবহার করা। 4 নম্বর শরীর ভালোরূপে ঘষে মেজে ধৌত করা। 5 নম্বর গোসলের পর শরীর ডেকে ফেলা। 6 নম্বর তাড়াতাড়ি শরীর ডেকে ফেলা। অনেকে তো গোসল করতে যায় গায়ে কাঁধের মধ্যে কাপড় নিয়ে, সে পুকুরের ঘাটে দীর্ঘক্ষণ, গোসল করার পর আবার খালি গায়ে দীর্ঘক্ষণ। এগুলো মুস্তাহাবের খেলাফ। এবার আসুন গোসলের নিয়ত। সবাই বলি নাওয়াইতু আন আকতাসিলা লিরাফইল জানাবাহ। নাওয়াইতু আন আকতাসিলা লিরাফইল জানাবাহ। নাওয়াইতু আন আকতাসিলা লিরাফইল জানাবাহ। এবার গোসল কীভাবে করবেন আমি আপনাদের সকলকে ভালো করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। গোসল করতে গেলে আপনি বাথরুমে এক নিয়ম, পুকুরে আরেক নিয়ম। বাথরুমে গোসল করার জন্য 1 বালতি পানি যথেষ্ট। কয় বালতি? 1 বালতি। আপনি জুড়ে সেরে 3 বালতি খরচ করার কোনো প্রয়োজন নাই। 3 বালতি পানি খরচ করা মানে ইসরাফ করা। কারণ আপনি আপনার একটা কথা মনে রাখবেন, আপনার জীবনের সাথে প্রতিটা বিষয়ে বাজেট দেওয়া হয়েছে। আপনার রিজিক, খাওয়া দাওয়া, কাপড় চোপড় সব কিছু আপনার বাজেটে। তো অনেক মানুষের জীবনে এসে কষ্ট পায়, পানি ইউজ করতে পারে না, উনি আগে খরচ করে ফেলেছেন এগুলা। সেই জন্য হুঁশিয়ার, পানি 1 বালতি যথেষ্ট। প্রথমে আপনি কিবলামুখী হয়ে বসবেন অথবা দাঁড়াবেন। প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন। 3 বার ভালো করে ধৌত করার পর সাবান থাকলে সাবান দিয়ে, সাবান না থাকলে পানি দিয়ে। সাবান থাকলে ভালো, না থাকলে অসুবিধা নাই। 3 বার ধৌত করবেন, আঙ্গুল খিলাল করে 3 বার। তারপর গড়গড়া সহ কুলি করবেন, পারলে মিসওয়াক আগে করে ফেলবেন। কুলি করার পর ভালো করে নাক পরিষ্কার করবেন। করার পর এবার আপনার লজ্জাস্থান ধৌত করবেন। এগুলো করার আগে কিন্তু আপনার গোসলের নিয়তটা করতে হবে, নাওয়াইতু আন আকতাসিলা লিরাফইল জানাবাহ। তারপর লজ্জাস্থান ধৌত করবেন। লজ্জাস্থান ধৌত করার পর এবার আপনি শরীরের কোথাও যদি নাফাকে লেগে থাকে সেগুলো ধুয়ে ফেলবেন। তারপর উজু করবেন, তার পরিপূর্ণ উজু করবেন। উজু করার পর এবার 1 মগ পানি নিয়ে প্রথমে ডান পাশে দেবেন, আর 1 মগ পানি বাম পাশে, আর 1 মগ মাথার উপর, নিচে পরিমাণ মতো পানি দেবেন। সাবান থাকলে সাবান দিয়ে ভালো করে শরীর মেসেজ করবেন। আর 1 মগ পানি নেবেন, ডান পাশে দেবেন, আর 1 মগ বাম পাশে, আর 1 মগ মাথার উপর, নিচ দিয়ে আবার মেসেজ করবেন। এবার তৃতীয়বার আবার আর 1 মগ ডান পাশে, আর 1 মগ বাম পাশে, 1 মগ মাথার উপর, নিজে মালিশ করবেন। মেসেজ 3 বারের মধ্যে শেষ। 1 বালতি পানি যথেষ্ট, 1 বালতি পানি যথেষ্ট। এখানে আপনার 3 বালতির পানির দরকার নাই। এ হচ্ছে গোসল শেষ। এভাবে গোসল করলে আপনাকে আর উজু করতে হবে না। পুকুরে যাবেন, পুকুরে গেলে প্রথমে উভয় হাত 3 বার ধৌত করবেন। ধৌত করার পর এবার গড়গড়া সহ কুলি করবেন, নাক পরিষ্কার করবেন, গোসল নিয়ত করবেন নাওয়াইতু আন আকতাসিলা লিরাফইল জানাবাহ। তার উজু করবেন। উজু শেষ করে এবার শুরু বলেছিলাম আগে, লজ্জাস্থান হবে নাফাকি পরিষ্কার হবে, তার উজু করবেন। লজ্জাস্থান নাফাকি পরিষ্কার করার পর তার উজু করবেন, যে তার আগে নয়। উজু শেষ করে এবার আপনি পানি নিয়ে প্রথমে ডান পাশে পুকুরে নামবেন, কোমর পরিমাণ। পুকুরে নেমে একটা ডুব দেবেন, ডুব দিয়ে উঠবেন, উঠে সাবান মেসেজ করবেন, আর একটা ডুব দেবেন, আবার উঠবেন, সম্ভব ভালো করে মেসেজ করবেন। 3 ডুবের মধ্যে গোসল শেষ। এই হচ্ছে গোসলের নিয়ম। এবং তাড়াতাড়ি আপনার শরীর ঢেকে ফেলবেন কাপড় দিয়ে। এই হচ্ছে সিস্টেম। উলঙ্গ হয়ে গোসল করবেন না। উলঙ্গ হয়ে গোসল করলে আপনার উপর শয়তান খুশি হবে, আপনার উপর ফেরেশতারা নারাজ হয়ে যাবে। সেজন্য আপনি উলঙ্গ হয়ে গোসল করবেন না। জি 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 কোমর পরিমাণ।
করবেন। হ্যাঁ বুঝি নাই। না 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 পানা অতটুকু না, উজু করবেন যে আপনার পানির উপরে উজু করবেন। আপনার যদি পানি যদি নামতে হয় বেশি পানিতে না, সামান্য পানিতে, যদি পানির উপরে করবেন, ফা ধুবেন যে একেবারে পরে, ফা ধোয়ার দরকার নাই। তাহলে যদি পানির মধ্যে ডুবন্ত থাকে তাহলে ফা ধোয়ার দরকার নাই। গোসলের শেষে দ্রুত করবেন উজুটা হবে আপনার পানির উপরে। প্রশ্ন আমি শুনবো, আমার কাছে শেষ করিনি আমি, তাই শুনেন ভালো করে। আরজ করতে চাই যে এইভাবে হচ্ছে গোসল করার সুন্নত নিয়ম। এভাবে গোসল, এভাবে যদি এখন প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, আপনারা গরম পানি ইউজ করবেন। গরম পানি কোনো বিকল্প নেই, কারণ এখন বর্তমানে যে মহামারী, যে করোনা ভাইরাস আসছে, সেটা আমাদের জন্য সবার জন্য সহনীয় নয়। সেজন্য গরম পানি ছাড়া কেউ ইউজ করবেন না। পরিবারের সবাই গরম পানি ইউজ করাবেন, নিজে ইউজ করবেন, কারণ প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাদের বাঁচতে হবে, কারণ আপনি বাঁচলে আপনার সব কিছু, আপনি না বাঁচলে আপনার কোনো প্রয়োজন নাই। আবার শীতকালে একটা বিষয় হচ্ছে, শীতকালে যারা পানি ইউজ করতে পারবে না তারা তায়াম্মুম করবেন। যদি গরম পানি না পান, অনেক ভাই আসে, অনেকের বাসার মধ্যে গ্যাসের হচ্ছে আপনার সিলিন্ডার, তখন ওই সিলিন্ডার গ্যাসের মধ্যে অনেকের হয় না, সে ওনারা যদি পানি ইউজ করতে না পারেন, প্রচণ্ড ঠান্ডা, আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আপনি পানি ইউজ করতে পারেন তাহলেই পারবেন, যদি না পারেন। এ হচ্ছে আমাদের নিয়ম, এই গোসলের নিয়ম আজকে আমরা জানলাম। আল্লাহ আমাদের সকলকে সুন্নত মোতাবেক এই সুন্নত পদ্ধতি গোসল করার তৌফিক দান করুক, আমিন। এবার আপনাদের প্রশ্ন সময় 5 মিনিট, এই বিষয়ের উপর আপনারা প্রশ্ন করবেন। জি ভাই, জি আপনার প্রশ্ন। যারা গড়গড়ার মধ্যে মানে অভ্যস্ত না, তাদের ক্ষেত্রে এক্ষেত্রে বিধানটাকে গড়গড়া করতে হবে, অভ্যস্ত না হলে হবে না, এটা সুন্নত। গলার মধ্যে পানিটা পৌঁছাতে পারবে না, গলা পরিষ্কার করতে হবে। গলার মধ্যে অনেক কিছু থাকে, এগুলো পরিষ্কার করতে হবে। কফ থাকে, অনেক কিছু থাকে, অনেক সময় রক্ত থাকে, অনেক সময় কফ থাকে, এগুলো পরিষ্কার করতে হবে। এগুলো রেখে আপনি গোসল করলে গোসল হবে না। যার কোনো প্রশ্ন? ইসলাম যে আমার একটা ভাই প্রশ্ন করেছেন যে কারো যদি গড়গড়া করার অভ্যাস না থাকে উনি কী করবেন? তো শরীয়ত কি বলে? শরীয়তের ফয়সালা হচ্ছে ওনাকে অভ্যস্ত হতে হবে, অভ্যাস করতে হবে। এটা সুন্নত গড়গড়া করা। না হয় গলার মধ্যে কফ থেকে যায়, রক্ত থেকে যায়, তাহলে ওনার গোসল হবে না। জি আমার পরবর্তী ভাই। জি 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 এগুলো তো উজু করার সময় করবেন। জি জি আরেকটা হলো এটা লজ্জাস্থান, পানি ঘুর থেকে তাহলে নাম বলতে আমরা পাশে বাদ দিয়ে চলে আসবো। জি আমার মুরব্বী চমৎকার প্রশ্ন করেছেন। জি আমি আপনি হয়তো বা খেয়াল করেননি, যেমন মুরব্বী খেয়াল করেননি, প্রশ্ন আপনি করছেন, জবাব আপনি নিজে দিয়ে দিচ্ছেন। তো শুনেন, আমি আপনাকে সহযোগিতা দিচ্ছি। সেটা হচ্ছে, আমি আগে বলেছিলাম লজ্জাস্থান আগে দ্রুত করতে হবে। লজ্জাস্থান আপনার উজু করার আগে লজ্জাস্থান দ্রুত করবেন। লজ্জাস্থান দ্রুত করার পর কোনো শরীরের কোনো জায়গায় নাফাকি থাকলে এগুলো আগে দ্রুত করবেন। এগুলো আগে দ্রুত করে তারপর আপনি গোসল করবেন, কারণ গোসলের মধ্যে পানি শুধু আপনি করবেন। তারপর আবার মেসেজ করতে বলেছিলাম আমি, মেসেজের মধ্যে সব কিছু চলে আসবে। মেসেজের মধ্যে আপনার সব নাভি থেকে শুরু করে সমস্ত শরীর মেসেজ মানে কি সব জায়গায়, একেবারে সব জায়গায় এগুলি যাওয়া। জি জি সেই জন্যে এখন আপনি খেয়াল করেছেন, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। জি অসুবিধা নেই। জি পরিষ্কার করতে হবে অবশ্যই। আর কোনো জামার ভাই? জি জি ডান হাতে পানি নিয়ে বাম হাতে, ডান হাতে পানি দেবেন, ডান হাতে একেবারে এই কনিষ্ঠ আঙ্গুল নাকের এখানে আসতে হবে, নরম জায়গায় আসতে হবে, নাকের নরম জায়গায় পৌঁছাতে হবে ওই পানি। জি রোজার সময় আসতে হবে, কিন্তু উপরে টানবেন না, পানি উপরে এমনি দেবেন, যে
উপরের উপর দিকে কোনো নিঃশ্বাস টানবেন না। নিঃশ্বাস নিয়ে টানলে অনেক সময় দেখা যায় পানিগুলো ভিতরে চলে যাবে। সেজন্যে আপনারা কী করবেন, আঙ্গুল গিয়ে মুছে দেবেন, কোনো অসুবিধা নেই। সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের আলোচিত বিষয় চলতেছে গোসল। আমার ভাই তায়াম্মুম নিয়ে চলে আসছে, তাই একদম সহজ পন্থা আসবে, এই বিষয়টা আলোচনা আসবে। তারপর আমি যখন আমার ভাই যখন প্রশ্ন করেছেন আমি জবাবটা দিচ্ছি, ভালো করে খেয়াল করুন। তায়াম্মুম করতে গেলে পবিত্র মাটি জাতীয় বস্তু শুকনা হতে হবে। প্রথমে আপনি আপনার ঘরের দেওয়াল, গাড়ির বনেট, বালির মাঠ, পরিষ্কার জায়গা আপনি চুজ করবেন। নাওয়াইতু আন আতায়াম্মামা লিরাফিল হাদাথি ওয়াস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এই নিয়তটা করে আপনি প্রথমে হাত মাটিতে মারবেন, একবার মেরে এমন করে একবার জারা দেবেন। জারা দিয়ে একেবারে কপাল থেকে শুরু করে সমস্ত মুখ এমন করে মালিশ করবেন। একবার মোছে করবেন, আবার মারবেন, মেরে এই তিন আঙ্গুল দিয়ে এদিকে করবেন, ডান হাতের নিচ দিয়ে টানবেন, আর এই দুই আঙ্গুলের মধ্য অংশ দিয়ে উপর দিকে নিয়ে আসবেন। তারপরে আবার ডান হাতটা বাম হাতের নিচ দিয়ে তিন আঙ্গুল দিয়ে নিচ দিয়ে নিয়ে আসবেন। এই আঙ্গুল মাঝখানে দিয়ে এখানে আনবেন। এবার উভয় হাতের আঙ্গুলগুলো খেলাল করবেন। তায়াম্মুম হয়ে গেল। আর কোনো প্রশ্ন? জি 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 তায়াম্মুম করবেন। জি হয়ে যাবে। জি ওই সময় তায়াম্মুম করে অন্তত নামাজটা শেষ করবেন, নামাজ পড়ে ফেলবেন। আর যখন উনি পানি ইউজ করতে পারবেন আবার গোসল করে আবার ওই নামাজটা আবার পড়ে দিতে হবে। জি 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 না, গুলগোড়া মাটি না, গুলমাটি। হ্যাঁ আমি দেখেছি গোলমাটি হচ্ছে আমাদের, দেখলাম আমরা এত বড় একটা মাটি, সেটা হচ্ছে বিমানে যখন হাজিরা যখন হজে যাচ্ছিলেন তখন সেই বিমানের মধ্যে একটা মাটি দেয় তায়াম্মুম করার জন্য। এবং তখন ওই সময় ওটা দিয়ে করা যায়, ওটা দিয়ে হয়ে যাবে। কিন্তু মাটিতে বড় হতে হবে। ওরকম না আপনি মাটি দিয়ে মালিশ করবেন করে, এরকম না। জি তাহলে আর কোনো প্রশ্ন নেই। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে আগামী সপ্তাহ পর্যন্ত যা আজকে আলোচনা হয়েছে আমল করা তৌফিক দান করুক, আমিন। এই প্রশ্নগুলো মাসালাগুলো আপনি গিয়ে ঘরের মধ্যে গিয়ে আপনার পরিবারের সাথে শেয়ার করবেন। আপনার ছেলে মেয়ে বউ বেটি নাতি নাতনি সহপাঠী বন্ধু সকলের সাথে শেয়ার করবেন। আপনি যদি শেয়ার করেন, ওর যদি 10 জনের সাথে শেয়ার করেন, ওই 10 জন যদি আমল করে, এটা সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। একটি মাসআলা যিনি আমল করলে 70 রাকাত নফল নামাজের সওয়াব। এবং আপনি যদি 100 জনের সাথে আপনি যদি শেয়ার করেন, আমাদের পেজ দাওয়াতে খায়র সেন্ট্রাল অফিস ইংলিশে লিখবেন, আমাদের পেজের মধ্যে শেয়ার দেবেন, লাইক দিবেন। এবং বিশেষ করে আমাদের আপনার ইউটিউবের মধ্যে DKCO দাওয়াতে খায়র সেন্ট্রাল অফিস, DKCO মাহফিল। যদি আপনারা ইউটিউবে দেখেন তাহলে দেখবেন যে DKCO মাহফিল দিলে আপনারা দেখবেন সরাসরি আমাদের প্রোগ্রামগুলো ইনশাআল্লাহ। জি 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 করার কিছু নেই। দাঁড়িয়ে প্রস্রাব এমনি ইন্দা জরুরত যেটা যদি না পারেন বসে করাটা উত্তম, আফজল। কারণ হাদিস শরীফে এসেছে লা তাবুলান্না কাইমান, যে তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করিও না, এটা সরাসরি হাদিস শরীফ। সেজন্যে আবার ইন্দা জরুরত যেটা মুজদালিফায় দেখেছিলাম, সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যবস্থা আছে, বসে প্রস্রাব করার ব্যবস্থা আছে। সেখানে অনেক মানুষ বসতে পারে না, ওনারা দাঁড়িয়ে সেখানে প্রস্রাব করে। আবার হাজি উনি হুজ্জাত দুয়ুফুর রহমান, হাজিগুন আল্লাহর মেহমান, উনি হজ করতে গিয়েছেন, সেজন্য উনিও সেখানে ব্যবস্থা আছে। ইন্দা জরুরত, তো ইন্দা জরুরতের প্রশ্ন কোনো কোনো এতবার নাই, ওনার সুবিধা উনি করবেন, কিন্তু পারলে আপনি বসে করবেন। এ হচ্ছে মাসালা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা কুওয়াতাল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজকে আমরা যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন।
উস্তাদদের গুনাহ মাফ করে দিন, ফরাবাদী বিশির গুনাহ মাফ করে দিন। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার হায়াতের মধ্যে বরকত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের আরাকিন আঞ্জুমান, আরাকিন গাউসিয়া কমিটি প্রত্যেকের উপর খাস রহমত নাজিল করুন। আলহাস শেখ আহমদ সাহেব সুস্থ, ইয়া আল্লাহ সেবা দান করুন। আমাদের আরও অনেক ভাই সুস্থ, প্রত্যেকে সেবা দান করুন। করোনা ভাইরাস থেকে সকলকে মাহফুজ রাখুন। বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে করোনা ভাইরাস দূর করে দিন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের উপর খাস রহমত নাজিল করুন। আমাদের ছেলে মেয়েদের নামাজি বানিয়ে দিন, মা বোনদেরকে নামাজি বানিয়ে দিন, ফরদানশীন বানিয়ে দিন। সারা বিশ্ব থেকে করোনা ভাইরাস দূর করে দিন। হঠাৎ মৃত্যুতে, অ্যাক্সিডেন্ট মৃত্যুতে, করোনা ভাইরাসের মৃত্যুতে আমাদের সকলকে মাহফুজ রাখুন। হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মুস্তামা নসিব করুন। ইয়া অনেক ভাই দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ প্রত্যেকের ফরিয়াদ মুনাদ কবুল করুন। ইয়া আল্লাহ জনাব মোহাম্মদ জাইনুল আবেদিন সরকার, ইয়া আল্লাহ তিনিও সুস্থ, ওনাকে সেবা দান করুন। আর অনেক ভাই সুস্থ সেবা দান করুন। আল্লাহুম্মা সাহহিল ইয়া ইলাহি আলাইনা